অতএব শুধু মূর্তি পূজা নয়, কোরআন সুন্নাহ বিরোধী আইন যারা করে তারা হচ্ছে শিরকি কাজে লিপ্ত, তাদেরকে সমর্থন করার কোনো সুযোগ না। আল্লাহর আইনের বাইরে যে এরকম আইন যারা বানায় তারা রুআসাউল কুফার, তারাও আন্দাদের অন্তর্ভুক্ত, তাদের অনুসরণ করাও শিরক। আমি বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, মুসলমান শুধু মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, প্রতিমা পূজায় শিরক নয়, বাংলাদেশে সংস্কৃতির নামে শিরক হচ্ছে, রাজনীতির নামে শিরক হচ্ছে, শিক্ষাঙ্গনে শিরক হচ্ছে। সকল প্রকার শিরক থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যুব সমাজকে দায়িত্ব গ্রহণ করতে হবে, দুই হাত উন্মুক্ত করে। রাজি আছো তোমরা? তাহলে তোমরা সংস্কার চাও, গোড়ায় সংস্কার করতে হবে, গোটা সংবিধান বদলাতে হবে। ভারতের প্রেসক্রিপশনে ডক্টর কামালের মতো নাস্তিক দিয়ে লেখানো ৭২-এর সংবিধান ফেলে দিতে হবে। এমন এক সংবিধান চায় বাংলার মুসলমান, যা হবে কোরআন ও সুন্নাহর অনুকূলে। আর বর্তমান সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধানকে রক্ষা করে সংসদে ঢুকলে একজন মানুষও ঈমান নিয়ে বাড়ি ফিরতে পারবে না। তাহলে টোটাল সংস্কার দরকার আছে কিনা? তাফসীরে এসেছে, আল্লাযীনা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ। আল্লাহ যেগুলোকে হালাল করেছেন ওগুলোকে হারাম ঘোষণা করে যেই নেতারা, তারা সব কাফের। আল্লাহ যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হালাল ঘোষণা করে আইন পাস করে যারা, তারা কাফের। তারা হচ্ছে রুআসাউল কুফার, কাফেরদের নেতা। আর অনুসারীরাও কাফের, নেতারাও। আজ আমরা রাজনীতির নামে এই শিরকি কাজ করতেছি। আমাদের মানুষ হয়ে আমরা মানুষকে এমন ভাবে তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছি যে তারা শরীয়ত বিরোধী অবস্থান নিলেও আমরা তাদের আনুগত্য করি। এটা হচ্ছে আরেক প্রকার আন্দাজ। আরেক প্রকার কি? আমি একটু উদাহরণ দিব, কথা বলেন। বিয়ে করা কি হালাল? বিয়ের ক্ষেত্রে আল্লাহ কোনো বয়স দেন নাই, শুধু বালেগা হইলেই হবে। কথা বলেন, বালেগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে, কথা বলেন, দুইটা, লাগলে আর পারলে কেন বলছি? একাধিক বিয়ে করতে দুইটা জিনিস লাগবে, ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি এবং ফিজিক্যাল ফিটনেস। মালও লাগবে, শক্তিও লাগবে। বাংলাদেশিদের তো ফিটনেস ভালো না, তো একটাই তো যথেষ্ট। কথা বলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, সুষম বন্টন, ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। কয়টা? আল্লাহ বয়স দিয়েছেন 21 বছর হইতে হবে বয়স, আর 18 বছর। কথা বলেন। শরীয়তের বিধান হচ্ছে বালেগ আর বালেগা হইলে হবে। বালেগার, এই আইন কার? বালেগার বিয়ে হালাল না হারাম? কিন্তু তোমাদের দেশের প্রচলিত আইন বলতেছে এটা হারাম। ছেলের বয়স হইতে হবে 21, মেয়ের বয়স হইতে হবে 18। তা আল্লাহ করছে হালাল, তুমি এটারে বাল্য বিবাহ বলে হারাম করার কে? এইসব নেতারা আন্দাদের মধ্যে শামিল হয়ে যায়, আর তাদের অনুসরণ যারা করবে তারাও অবিশ্বাসীদের কাতারে শামিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব শুধু মূর্তি পূজা নয়, কোরআন সুন্নাহ বিরোধী আইন যারা করে তারা হচ্ছে
সে শিরকি কাজে লিপ্ত, তাদেরকেও সমর্থন করার কোনো সুযোগ না। তাহলে বাংলাদেশে রাজনীতির নামে শিরক হচ্ছে কিনা বলেন? জোরে বলতে হবে, হচ্ছে কিনা? তোমরা আইন করছো কি? তোমাদের নেতার আইন করেছে, পার্লামেন্টে বিল পাস করেছে, ছেলের বয়স হতে হবে 21, মেয়ের বয়স, যদি এর আগে বিয়ে হয় এর নাম বাল্য বিবাহ। এর চেয়ে জঘন্য হারাম তোমাদের আইনে আর সমাজে আর রাষ্ট্রে কিছুই তো নাই। কথা বলেন। যদি সরকার খবর পায়, কোথাও পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে, পুলিশ এসে বিনা নোটিশে ছেলে মেয়ে দুজনকে অ্যারেস্ট করবে। দোনো বিয়াই অ্যারেস্ট, ঠিক না? বাবুর্চিও অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট। সবার আগে অ্যারেস্ট হবে ওই যে বিয়ে পড়ায়, যে বগলে খাতা মাথায় ছাতা, কাজী না, কাজী বলা যাবে না, ম্যারেজ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার। ইসলামী আদালতি বিচারপতিকে বলা হয় কাজী। আর এই যে আপনাদের দেশে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এ কি কাজী নাকি? ম্যারেজ রেজিস্টার। এর নাম কি? সব অ্যারেস্ট হবে কিনা? কথা বলে না। তা আল্লাহ করছেন হালাল, ওরা করছে কি? কথা বলে। জেনা করা কি? জোরে বলতে হবে। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাও না। আল্লাহ তাআলা জেনা করাকে হারাম করে দিয়েছেন, কিন্তু তোমাদের প্রচলিত আইন এটারে হালাল করে দিয়েছে, করে নাই? প্রচলিত আইনে যুবক আর যুবতী স্বেচ্ছায় যদি ফিজিক্যাল রিলেশন করে, এটা প্রচলিত আইনে কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা কি ভুল বললাম? ছেলে মেয়ে স্বেচ্ছায় যদি ফিজিক্যাল রিলেশন করে, এটা জানা কিনা? কিন্তু প্রচলিত আইনে কি এটা তেমন দোষের কোনো কাজ? তা আল্লাহ জানা বিয়েকে করলেন হালাল, তোমরা করলা হারাম। আল্লাহ তাআলা জানাকে করলেন হারাম, তোমরা করলা হারাম। আল্লাহর আইনের বাইরে যে এরকম আইন যারা বানায় তারা রুআসাউল কুফার, তারাও আন্দাদের অন্তর্ভুক্ত, তাদের অনুসরণ করাও শিরক। আমি বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু মুশরিক আছে যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়, বলে নাউজুবিল্লাহ। মুসলমান শুধু মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, প্রতিমা পূজায় শিরক নয়, বাংলাদেশের সংস্কৃতির নামে শিরক হচ্ছে, রাজনীতির নামে শিরক হচ্ছে, শিক্ষাঙ্গনে শিরক হচ্ছে। সকল প্রকার শিরক থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যুব সমাজকে দায়িত্ব গ্রহণ করতে হবে, দুই হাত উন্মুক্ত করে। রাজি আছো তোমরা? এইদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, জরুরি কথা এগুলো। আমাদের দেশে সংস্কৃতির নামে শিরক হয় না? পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটা নাকি বাঙালি সংস্কৃতি। এটা বাঙালি সংস্কৃতি না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈশাখের 1 তারিখ 7 সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। চারুকলার ঝাড়ুমারারা এই শোভাযাত্রা বের করে। বানর, হনুমান, হুতুম পেঁচা এগুলো থাকে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মীর বাহন হচ্ছে হুতুম পেঁচা। তো হিন্দুদের বিশ্বাস বৈশাখ মাসে লক্ষ্মী হুতুম পেঁচার উপর বসে সুখ শান্তি বন্টন করতে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মিথ্যা ধারণা না? শিরক না? তারপরে হনুমান, বানর এগুলোকে সাজায়, তারপর হাতে শাক, মাথায় তিলক, নারীরা বাসন্তী কালারের শাড়ি, আর পুরুষরা বৈদ্যদের মতো গেরুয়া, বৈষ্ণবদের রঙের পোশাক পরে বের হয়। আর শয়তানের শিখানো একটা জিকির করে,
এসো হে বৈশাখ। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে একাধিকবার চ্যালেঞ্জ করেছি, 1960 সালের আগে বর্তমানে যেভাবে পহেলা বৈশাখ পালন করা হয় এইভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হতো না। বাঙালি সংস্কৃতি কোনটা? বৈশাখ মাসে মেলা হয়, চিরা মুড়ি মানুষ কিনে বাড়িতে রান্না বান্না করে খায়, এতে তো সমস্যা নাই। 1960 সালের পরে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবীরা হিন্দুদের মদপুষ্ট হয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী হয়েছে, তাই পহেলা বৈশাখের এই শেরকি সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে সাংস্কৃতিক শিরক। কি শিরক? রাজনীতির নামে আমাদের দেশে শিরক হচ্ছে না? কথা বলে না। এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যখন ঢুকে শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্যে প্রথমেই তারা বলে, আমি অকৃত্রিম ভাবে বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করলাম। নাউজুবিল্লাহ। এটা হতে পারে না। মানুষ শুধু আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মেনে নেবে। ঠিকটা ঠিক মতো বলতে পারো নাই? মানুষ কোনদিন কোন মানুষের আনুগত্য, মানুষ কোনদিন কোন জড় পদার্থ, মূর্তি, প্রতিমা, আল্লাহ তার হাবিবের শরীয়তের বিরুদ্ধে যার কথা বক্তব্য, এমন কোন মুনাফিক বা কাফেরের আনুগত্য মানতে পারে না। তারপর বলে, আমি বাংলাদেশকে অকৃত্রিম ভাবে বিশ্বাস করলাম। এসব শিরকি কথা। কি কথা? তারা প্রথম দিনই সংসদে যে ঈমান আনে সংবিধানের উপর, আর আমরা ঈমান আনি। তাহলে আমাদের শপথ বাক্যটা পরিবর্তন করার দরকার কিনা? শপথ বাক্যটা হবে যে আমি মহান আল্লাহর নামে শপথ করছি, আমি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দিব, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, এমপি মন্ত্রী হইয়া বাংলাদেশের টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। কথা বলেন। শপথ করবে আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। শপথ করবে আমি ভারতের র, ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআইএ এর সাথে গোপন বৈঠক করব না। তাহলে তোমরা সংস্কার চাও, গোড়ায় সংস্কার করতে হবে, গোটা সংবিধান বদলাতে হবে। ভারতের প্রেসক্রিপশনে ডক্টর কামালের মতো নাস্তিক দিয়ে লেখানো 72-এর সংবিধান ফেলে দিতে হবে। এমন এক সংবিধান চায় বাংলার মুসলমান, যা হবে কোরআন ও সুন্নাহর অনুকূলে। আর বর্তমান সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধানকে রক্ষা করে সংসদে ঢুকলে একজন মানুষও ঈমান নিয়ে বাড়ি ফিরতে পারবে না। তাহলে টোটাল সংস্কার দরকার আছে কিনা? তাহলে ভাইরা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীরি মুরিদির নামে কোন নামে শিরক করা যাবে না। যাবে? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে কল্পনা করা যাবে না। ওইটা আন্দাজ। ওইটা কি? এতটুকু বুঝাইতে পারছি? কথা বলে না। 1 ঘন্টা চলে গেছে, আমি আরো আধা ঘন্টা থাকবো। আমি ল্যান্ড করার সময় পাইলটকে রিকোয়েস্ট করেছি আমি 4টার আগে উঠবো না, কিন্তু ওনার তাড়াহুড়া, কুয়াশা দেখে ভয় পেয়ে গেছে। আবার তো ঢাকা ফিরতে হবে। এখন যত সানসেট সূর্য ডুবতে থাকবে, কুয়াশা তত বাড়তে থাকবে। আপনাদের দোয়া থাকলে আমি